সেই দিন গভীর রজনীতে শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। কোথাও যেন কোনো রকমের সারা শব্দ নেই। এমনই সময় হুট করে তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন দেখা মাত্রই জেগে উঠলেন। তিনি ভাবতে লাগলেন এই মুহূর্তে তার কি করা উচিত। পরদিন সকালবেলা তিনি আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন এবং রাতে তিনি আবার শুয়ে রয়েছেন। আবারও স্বপ্নের মাঝে সে শুনতে পেল এক গভীর কণ্ঠস্বর। কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তারপরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু হায়, মনে হয় এখনও আল্লাহ রব্বুল আলামিন তার এই কুরবানিকে কবুল করেননি। তাই পরদিন তিনি আবার যখন বিছানায় ঘুমিয়ে রয়েছেন, আবারও ভেসে আসলো সেই দৈববাণী। কে যেন তাকে আবারও বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটি কুরবানি করো। এরপর সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2বার আল্লাহর রাস্তায় 200 উট কুরবানি করলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কি আমার এই কুরবানি কবুল করলেন না? তার চেহারায় এক হতাশার ছাপ ছিল। প্রিয় বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে বলতে চলেছি, এটি ইসলামের ইতিহাসের এক শ্রেষ্ঠ কাহিনী। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কুরবানির প্রচলন হয়েছিল, আল্লাহ রব্বুল আলামিনের আদেশে কিভাবে একজন পিতা তার নিজ পুত্রের গলায় ছুরি চালিয়ে দিয়েছিল এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে কিভাবে সেই পুত্রটি জবাইয়ের হাত থেকে বেঁচে গিয়েছিল। এই সম্পূর্ণ ঘটনাগুলো থাকছে আজকের এই ভিডিওতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিচলিত হয়ে যখন তিনি ভাবছেন আল্লাহ রব্বুল আলামিন কি চান আমার থেকে, অনেকক্ষণ ভাবার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন দেখলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নে তো বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার ছেলে হজরত ইসমাইল। ইসমাইলই তো আমার সব, ওই তো আমার সবচাইতে আপন। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম তাদের গৃহে পয়দা হয়েছিল। আর এই সন্তানটি ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সবচাইতে প্রাণের এবং মহব্বতের সন্তান, কেননা এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের খেলা বোঝা দেয়। যখন আল্লাহর নবী তার এই প্রিয় সন্তানটিকে কুরবানি করার আদেশ পেয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে বললেন, এটাই যদি আল্লাহ রব্বুল আলামিনের অভিপ্রায় হয় যে ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি আর পিছপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে ডাকলেন এবং তার পুত্র ইসমাইলকে বললেন, হে বৎস, তুমি গোসল করে সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াত খেতে যাব। শিশু ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও তার পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিল। ছোটবেলা থেকেই তার পিতা তাদের সঙ্গে ছিলেন না। যখন হজরত ইসমাইল আলাইহিসসালাম শুনলেন যে তার পিতা তাকে এক জায়গায় দাওয়াত খাওয়াতে নিয়ে যাবেন, শিশু ইসমাইলের মন তখন আনন্দে নেচে উঠল। তখন তিনি তার মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে যে আমাকে নিয়ে তিনি নাকি একটি জায়গায় দাওয়াত খেতে যাবেন। আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে গোসল করে আমাকে উত্তম রূপে সাজিয়ে দিন, আব্বার সাথে আমি দাওয়াত খেতে যাব। বিবি হাজেরা আলাইহিসসালাম তখন বললেন, সত্যি কি তিনি তোমাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আপনি না হয় তাকেই জিজ্ঞাসা করে দেখুন। এরপর বিবি হাজেরা আলাইহিসসালাম তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াত খাইতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, ও হাজেরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে নিয়ে আমি একটি দাওয়াত খেতে যাব। তুমি দ্রুত তাকে গোসল করিয়ে সুন্দর রূপে সাজিয়ে দাও। প্রিয় দর্শক, এখন অনেকেরই মনে হতে পারে যে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একজন নবী হয়ে বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন। কিন্তু মূলত আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। বিষয়টি গভীরভাবে চিন্তা করা হলে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথাগুলো সঠিক এবং বাস্তব ছিল, কেননা ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে তিনি তো আল্লাহর একটা দাওয়াতেই যাচ্ছিলেন। এরপর বিবি হাজেরা আলাইহিসসালাম ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর ইসমাইলকে তার স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন,
ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এ পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি ইসমাইলকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি। ওগো আমার প্রিয় স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনো আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি এবং ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে আমার সময় কাটবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো উত্তর করতে পারলেন না। তার হৃদয়ের মধ্যে যেন এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিশ যখন দেখল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য তার একমাত্র সন্তানকে জবহ করার সংকল্পবদ্ধ হয়েছেন, তখন তিনি আর সহ্য করতে পারলেন না। সে বলতে লাগলো, হায়রে, আমি ইবলিস মানব জাতির জন্য বেহেশত থেকে বরখাস্ত হয়েছি এবং আমি চিরমর্দুদ ও জাহান্নামী হয়েছি, আর সেই মানব জাতির একজন সন্তান নাকি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে তার সবচাইতে প্রিয় জিনিসকে কুরবানি করে দিচ্ছে। এ আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। ইব্রাহিম আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যাবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। যে করেই হোক এই কাজ থেকে ইব্রাহিমকে ফিরিয়ে রাখতেই হবে। ইবলিস তার ষড়যন্ত্র ও চক্রান্ত বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে উপস্থিত হলো। বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে ইবলিস বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে? সরল মনা বিবি হাজেরা আলাইহিস সালাম তখন বললেন, কেন, তিনি তো তাকে নিয়ে একটি দাওয়াত খেতে যাচ্ছেন। শয়তান ইবলিস তখন বলল, আমি এতদিন ঠিকই শুনেছি, নারী জাতি একদম সহজ সরল ও ভোলা ভালা, তাদেরকে যে কোনো কথা বলেই মানিয়ে নেওয়া যায়। আরে তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিস সালাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর একজন নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে আর কি উদ্দেশ্যে আমাকে আমার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করছো? তুমি এখনোই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস তখন বলল, এই হাজেরা, তুমি তো এখন অত্যন্ত তেজি, কিন্তু কালকে যখন দেখবে তোমার পুত্রকে তোমার স্বামী নিজেই নিজ হাতে জবাই করে দিয়েছে, তখন আমি দেখব তোমার এই দেমাগ কোথায় যায়। বিবি হাজেরা আলাইহিস সালাম এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ, একটু খুলে বলো। শয়তান তখন বলল, আমি তো সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা তখন বললেন, তুমি কি পুরো বিষয়টি আমাকে বুঝিয়ে বলতে পারো? এর কি কোনো যুক্তি হয় যে একজন পিতা তার নিরপরাধ সন্তানকে জবাই করবে? শয়তান তখন বলল, ও হাজেরা, ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবাই করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন যেন তিনি ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন, আর সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো। ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে হত্যা করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তবে আলহামদুলিল্লাহ, এর চাইতে সৌভাগ্যের বিষয় তো আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস, আর তুমি আমাকে ধোঁকা দিতে এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও ইবলিস, তুমি এখনোই আমার চোখের সামন থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরা আলাইহিস সালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস শয়তান আর টিকতে পারল না। অতঃপর সে কোনো উপায়ান্তর না দেখে সেখান থেকে চলে গেল। ইবলিস যখন দেখলো বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনো রকমেই কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই, এবার বালক ইসমাইলকে গিয়ে ধরি। হযরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন। ইবলিস শয়তান তখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে কিছুটা দূরে নিয়ে গেল। অতঃপর সে ইসমাইলকে বলল, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, কেন, একটা দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। শয়তান ইবলিস তখন বলল, ওহে বালক, তুমি তো দেখছি অত্যন্ত কচি ও ভোলা ভালা। তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে তোমাকে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার পিতা আমাকে ধোঁকা দিবে কেন? আমি তার একমাত্র সন্তান, আর বহুদিন পর তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার? ইবলিস শয়তান তখন বলল, ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে ধোঁকা দিয়ে মিনার পাহাড়ে নিয়ে গিয়ে জবাই করে দিবে।
ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, এটার কি কোনো যুক্তি হতে পারে যে তার পিতা তার সন্তানকে কোনো অপরাধ ছাড়াই জবাই করে দিবেন? ইবলিস তখন বলল, ও ইসমাইল, তোমার পিতা তোমাকে বিনা কারণে জবাই করবে না। আল্লাহ রব্বুল আলামিন তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন যেন তিনি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন, আর আল্লাহর আদেশ পালন করার জন্যই তিনি তোমাকে মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, এই দুনিয়াতে এত মানুষের মধ্যে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে কুরবানি করার জন্য আদেশ দেন, তাহলে আমি এর জন্য প্রস্তুত। আর এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে? আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস শয়তান, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। ও ইবলিস, তুমি জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর লক্ষ কোটি জীবনকেও যদি তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে বলতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। হে ইবলিস, তুমি আমার কাছ থেকে এখনই দূরে সরে যাও। আমি তোমার নিকট হইতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে হজরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের সেই স্মৃতিকে চারণ করতেই আজও হাজিরা হজে গিয়ে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে উপস্থিত হলেন। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার শিশুপুত্র ইসমাইলের সাথে একটু পরামর্শ করে নিলেন। তিনি বললেন, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিচ্ছি। এখন বলো, তোমার কি অভিমত? শিশু ইসমাইল বলল, হে আমার পিতা, আপনি যা অদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের জবাব শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। এরপর হজরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে জবাই করে দিবেন, তবে তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইসমাইল, তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, ওহে আব্বাজান, আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। দেখা যায় জবাই করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোটাছুটি করে, তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলো ছোটাছুটি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আপনার সাথে বেয়াদবি হবে। কিন্তু আমি চাই না মৃত্যুর আগে আপনার সাথে বেয়াদবি করে মরতে। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধগুলো রক্ষা করবেন। আর দ্বিতীয়ত, আমাকে জবাই করার সময় আপনার চক্ষুদ্বয় ভালোভাবে বেঁধে নেবেন, কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারার উপর পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হতে পারে, যার কারণে আপনার জবাই করার কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে আপনি কোনো প্রকার বাধার সম্মুখীন হন। আর তৃতীয়ত, আমার যে আবদার তা হলো, আমাকে জবাই করার পর যখন আপনি বাড়িতে ফিরে যাবেন, তখন আমার রক্ত মাখা কাপড়গুলি নিয়ে আপনি আমার দুঃখী মায়ের নিকট পেশ করবেন এবং তাকে গিয়ে আমার সালাম জানাবেন এবং বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা জান্নাতে একত্রে বাস করতে পারবো। এবং তাকে আরো বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদের দিয়েছেন, তার জন্য তিনি যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। তিনি তার চাদরের নিচে পূর্বে এক গাছি দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলাইহিসসালামের হাত পা ভালোভাবে বেঁধে নিলেন। এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন। অতঃপর হজরত ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার জন্য মাটিতে শুইয়ে দিলেন। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবাই করবেন তার একমাত্র পুত্র ইসমাইলকে। তিনি এর মাধ্যমে যাচ্ছেন আল্লাহ তাআলার আদেশ পালন করতে। তিনি প্রতিজ্ঞা করেছেন আল্লাহর হুকুম পালন করতে দুনিয়ার কোনো কিছুই তার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহ তাআলার প্রেম ও মোহাব্বতে মাতোয়ারা হয়ে। এই দৃশ্য দেখে ফেরেশতারাও আল্লাহ তাআলার পবিত্রতা ও তাসবিহ পাঠ করে যাচ্ছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু এ কি?
ছুরিতে ইসমাইল আলাইহিসসালামের গলার একটি পশমও কাটছে না, কেননা ইসমাইল আলাইহিসসালামের গলা কাটার ব্যাপারে আল্লাহ তাআলা ছুরিকে তো আগেই নিষেধ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বারবার ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তিনি তার গলা কাটতেই পারছেন না। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি হয়তো আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না, অতএব ও আব্বাজান, আপনি আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ তাআলার আদেশ পালনে ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। শিশু ইসমাইল আলাইহিসসালামের কথাগুলো শুনে ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি সঞ্চালন করতে লাগলেন, কিন্তু তারপরেও ছুরিতে শিশু ইসমাইলের গলার একটি পশমও কাটছে না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে নবী ইব্রাহিম আলাইহিসসালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। অতঃপর সজোরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে পড়ল একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিসসালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অতঃপর তিনি আবার সেই ছুরিটিকে হাতে নিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নামে শিশু ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, ওহে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটি রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। আসলে এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিসসালামের নেক সন্তান হাবিলের কুরবানিকৃত দুম্বা, যা আল্লাহ তাআলা বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিসসালাম শিশু ইসমাইলকে সরিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটি রেখে দিলেন, আর ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতি দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। তারপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশেই দাঁড়িয়ে আছে, কুরবানি হয়ে গেছে একটি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি তাহলে আমার কুরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না? হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে নিজের পুত্রকে কুরবানি করতে তার গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন, এবং আপনার পুত্রও যেভাবে আল্লাহ তাআলার নির্দেশে নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতেই আল্লাহ আপনাদের দুজনের উপর সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের পরীক্ষা করেছেন এবং আপনারা সেই পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিসসালামের মুখে এই কথাগুলো শোনার পর নবী ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষার ব্যাপারে আল কোরআনের সূরা সফফাতের 103 থেকে 110 নং আয়াত পর্যন্ত এই ঘটনাটি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার কাহিনী। আজ যদি ইসমাইল আলাইহিসসালাম কুরবানি হতো, তাহলে হয়তো আমাকেও আপনাকেও আল্লাহ তাআলার দরবারে কুরবানি হতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ ও তিতিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। হে প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা কুরবানির সম্পূর্ণ ইতিহাস জানতে চান, তাহলে ভিডিওর শেষে যে ভিডিওটি শো করছে সেটিতে ক্লিক করে দেখে নিতে পারেন, নয়তোবা ডিসক্রিপশন বক্সে আমি এর লিংক দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।